আল্লাহর জোয়ারে চলে না। আল্লাহ সবসময় জোয়ারের বিপরীতে চলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জোয়ারে তিনি চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার বংশ, তার গোষ্ঠী, তার জাতির অনুকূলে চলেন নাই, বরং শুরুটাই হয়েছে বিপরীত। নাকি ভুল বললাম ভাই? হ্যাঁ, ইসলাম ভিন্ন জিনিস, দিন ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস, আর জোয়ার ভিন্ন জিনিস। জোয়ারে গাও ভাসানো ভিন্ন জিনিস, জোয়ারে গাও ভাসানো ভিন্ন। ভাই ইসলাম তো এখন বর্তমানে বোঝাও কঠিন। আমাদেরকে মাজ্জুব বলবে, আমাদেরকে পাগল বলবে, কিন্তু কঠিন তো মাসালা। তখন ওই মদখোর বাদশা বলতেছে, এ মাজুর, একে ছেড়ে দাও, এ মাজুর, একে ছেড়ে দাও। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই হালাত। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন, এগুলি স্মরণ করা দরকার, এইগুলি মাঝে মাঝে স্মরণ করা দরকার ঈমান মজবুত করার জন্য। আপনার হেরাক্কালের অবস্থা জানেন, হেরাক্কালের অবস্থা আপনারা জানেন যে আমেরিকা বিজয় হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে ওই জমানায় দুইটা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? দুইটা পরাশক্তি ছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যকে বলতো কিসরা, আর রোমদের বাদশাকে বলে কায়সার। কায়সার কিসরুন থেকে। কায়সার কিসের থেকে ভাই? কিসরুন মানে ফানা, চীনা, ফারা, চিরা। কেন তাদের উপাধি ফারা চিরা হইল? হয়তো হেরাক্কাল বা তার পূর্ববর্তী কোন বাদশার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছে, কিন্তু ভিতরে দেখে বাচ্চা নড়াচড়া করে। তখন পেট ফেরে সেই বাচ্চাকে বের করা হয়েছিল। সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়, সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়। সেটা হেরাক্কালও হতে পারে অথবা আগের কেউ হতে পারে। যেহেতু তার জন্মটা ছিল ব্যতিক্রম ধর্মী, স্বাভাবিক মানুষ যেই পথে আসে সে সেই পথে আসে নাই, এইটা তার গর্বের বিষয় ছিল। এর জন্য তাদের উপাধি হয়েছে কায়সার। তাদের উপাধি হয়েছে কি? কায়সার, কসরুন থেকে। আর রোমের বাদশা ছিল কায়সার, আর পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা। যেরকম মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। এই দুই বাদশার মধ্যে সব সময় লাগালাগি, মারামারি, কাটাকাটি চলতেই থাকতো সব সময়। দুইটাই পরাশক্তি, তো দুইটা চরম পরাশক্তি। 614 ঈসাই সালে, 614 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 610 ঈসাই সাল। আর চন্দ্র মাস হিসাবে 5 বছর পরে, যখন 614 ঈসাই সাল, তখন কায়সার এবং কিসরার মধ্যে চরম একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে পারস্যরা রোমদেরকে চরমভাবে পরাজিত করছে, চরমভাবে। বহুত বড় বড় শহরগুলি দখল করে ফেলছে, এমনকি এশিয়ার অধিকাংশ অঞ্চলে দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাদের সমস্ত বড় বড় ক্রুশগুলিকে নামিয়ে ফেলছে। হাজার হাজার পাদ্রীদেরকে হত্যা করছে। হেরাক্কালকে কুস্তুদ্দুনিয়া পাঠায়া দিছে। অর্থাৎ হেরাক্কাল আর দ্বিতীয়বার জিতবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, এমনভাবে পরাজয় করছে। কারা করছে? পারস্যরা।
খসরু পারভেজ। তখন পারস্যের বাদশার নাম কি ছিল ভাই? খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিল পারস্যের বাদশা। আর রোমের বাদশা ছিল হেরাক্কার, হেরাক্লিয়াস, হেরাক্লে, 11টা নামের মধ্যে তার ইখতিলাফ আছে। তা হেরাক্লিয়াস বলেন, অসুবিধা, হেরাক্লা বলেন, জম্মের মতো পরাজিত করছে। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। আজকে ঘটনা যেহেতু চলেই আসছে, আজকে এই কথাটা বলবো, আমাদের ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে আলহামদুলিল্লাহ। চরমভাবে পরাজয় করছে, চরমভাবে। তখন হেরাক্কাল মানত করছে যে হেমস থেকে যদি আমরা জিততে পারি, হেমস থেকে আমরা একেবারে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমরা হেঁটে আমরা যাব। মানে ইলিয়া বাইতুল মুকাদ্দাস কি বলা হয়? ইলিয়া আল্লাহ। ইল মানি আল্লাহ, আর ই মানি আল্লাহ, আর ইয়া মানি কি? ঘর। ইলিয়া মানি আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাস ইলিয়া বলা হয়, এটা হিব্রু ভাষা। ইলিয়া। এটা কত সনে বলছিলাম? 614। এটা কোন সন? নবুয়তের তখন 5ম বৎসর। আর আপনারা জানেন পারস্যরা ছিল মজুসি, মোশেক, আর কুরাইশরা ছিল মোশেক। মোশেক জিতলে মোশেকরা খুশি হয়। আর হেরাক্কাল ছিল আহলে কিতাব, আর মুসলমানও ছিল আহলে কিতাব। আহলে কিতাব জিতলে আহলে কিতাবরা খুশি হয়, মোশেকরা জিতলে মোশেকরা খুশি হয়। কথা বুঝাতে পারছি? এবার জিতছে কারা? মোশেকরা। ঠকছে কারা? আহলে কিতাবরা। এর জন্য কাফেররা খুবই খুশি, আর আহলে কিতাবরা খুবই বেজার। এবার কাফেররা মুসলমানদেরকে টিটকারি করে, কি তোমাদের কিতাবদারি ভাইদের অবস্থা নাকি জম্মের মতো পরাজিত করছে। যেরকম আমাদের মজুসি ভাইরা তোমাদের আহলে কিতাবদেরকে পরাজিত করছে, আমরাও তোমাদেরকে অচিরেই পরাজিত করব। টিটকারি করতেছে। কি বলছিলাম? এমন ভাবে পরাজিত করছে, দ্বিতীয়বার জেতার কোনো সম্ভাবনা নাকি আছে? কোনো সম্ভাবনা নাই। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তেই সূরা রুমের মধ্যে আয়াত নাযিল করছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। সুবহানাল্লাহ। কোরআন কি জিনিস! আলিফ লাম মিম গুলিবাতির রুম, রুমেরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদ, নিকটতম স্থানে। ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অচিরেই তারা বিজয় অর্জন করবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে। এই আয়াত নাযিল হয়েছে নবুয়তের 5ম বছর, 614 ঈসাই সালে। যখন রুমিরা চরমভাবে পরাজয়, জিতার কোনো সম্ভাবনা, বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই, এই সময় স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করছে। কিসের বিপরীতে? জোয়ারের বিপরীতে, স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। বাস। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জোশে কাফেরদের সাথে বাজি ধরছে, তোমরা আমাদেরকে টিটকারি করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে যে কয়েক বছরের মধ্যে রুমিরা জিতবে। যাও, আমি চ্যালেঞ্জ দিলাম, 3 বছরের মধ্যে রোমিকরা পারস্যদের উপরে বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন না করে আমি 10টা উট দেব, আর যদি বিজয় অর্জন করে 10টা উট দিবা। কাফেররা তো খুশি, জমনের মতো খুশি যে কোনোদিন রুমেরা জিততে পারবে না, তাই 10টা উট, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ দেব। ঈমান বুঝেন? ঈমান বুঝেন? আমাদের মধ্যে ঈমান থাকলে তো বুঝবো। আমাদের ঈমান তো একেবারে নরে বরে কচু পাতার পানির নেয়, একটু ধাক্কা দিলে ঈমান চলিয়ে যায়।
যেই সময় চরম ভাবে কোন ভাবে ভাই, নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল? এই সময় কোরআন বিজয়ের ঘোষণা দিস, কাফেররা টিটকারি করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু